699 হিজরি। ইতিমধ্যে মাহমুদ গাজানের সাথে যুদ্ধ হয়েছিল সুলতান নাসির মাহমুদের সাথে। পরাজয় হয়েছেন সুলতান, নিহত হয়েছেন প্রতিরক্ষা প্রধান, আমির, বিভিন্ন প্রদেশের গভর্নর সহ অনেক সাধারণ মানুষ। সুলতান প্রাণ নিয়ে ফিরেছেন কোনো মতে। তাতাররা তখন একের পর এক ক্রাশ চালিয়ে যাচ্ছে মুসলিম উম্মার উপর। মুসলিম বিশ্ব ছড়িয়ে পড়েছিল তাতার ভীতি। তাতারদের মোকাবেলা করা তো দূরের কথা, তাদের দিকে চোখ তুলে তাকানোও সাহস কারো ছিল না। এমন সময় একজন আওয়াজ তুলে বললেন, আমি তাতার সম্রাটের সাথে দেখা করব এবং তার সাথে বিস্তারিত কথা বলবো। কিছু আলেম সঙ্গে করে নিয়ে গাজানের সাথে দেখা করতে যান তিনি। গাজান জিজ্ঞেস করলেন, এরা কারা? জবাবে উত্তর এলো, এরা দামেস্কের শ্রেষ্ঠ আলেম। গাজান তাদের ভিতরে প্রবেশ করার অনুমতি দিলেন। গাজানের সামনের সারিতে আছেন মাঝবয়সী একজন, তিনি প্রতিনিধিত্ব দলের নেতৃত্ব দিচ্ছেন। তার চেহারার দিকে তাকিয়ে গাজান ভীত হয়ে উঠলেন। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল সেই আলেমের চোখে। কথা বলা শুরু করলেন ওই মাঝবয়সী আলেম। তার কণ্ঠ উঁচু হতে থাকলো কথা বলার সময়। গাজানের হাঁটুর সাথে হাঁটু লেগে যাচ্ছিল। সাথীরা এই অবস্থায় দেখে ভীত হয়ে গেলেন। তারা মনে মনে ভাবলেন, এই বুঝি আর রোগকে নেই, আজ হয়তো জীবন নিয়ে আর বাড়ি ফেরা হবে না। গাজান আমাদের এখনই তো হত্যা করবে। কিন্তু সেই মাঝবয়সী আলেম কোনো দিকে ভ্রুক্ষেপ না করে তার কথা চালিয়ে গেলেন। গাজানকে লক্ষ্য করে তিনি বললেন, তুমি নিজেকে মুসলিম বলে দাবি করছো? তোমার সাথে জ্ঞানী, কাজী ও সৈন্য আছে, আর তুমি কিনা তাই দিয়েই মুসলমানদের বিরুদ্ধে লড়াই করছো। ইসলাম কবুল করার পরও বিশ্বাসঘাতকতা করছো মুসলমানদের সাথে। কথাগুলো বলার সময় প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠছিল ওই আলেমের চোখে মুখে। গাজান ছিল হতভম্ব, তার কণ্ঠ যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই আলেমের সামনে সে কিছুই বলতে পারছিল না। কথাবার্তা শেষ হলে তাতার সম্রাট প্রতিনিধি দলকে আপ্যায়নের ব্যবস্থা করলেন, কিন্তু সে আলেম কোনো খাবারে হাত না দিয়ে চুপ করে উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আমি এই খাবার কিছুতেই গ্রহণ করব না, এগুলোতে মুসলমানদের রক্ত লেগে আছে। খাবার খেতে খেতে তার সাথীরা ভাবলেন, এই শেষ, গাজান এখনই আমাদের হত্যা করবে। কিন্তু নির্ভীক ছিলেন সেই আলেম, একটুও অবিচল হননি গাজানের সামনে। উপস্থিত সভাসদরা অবাক হচ্ছিল এই নির্ভীক মানুষটিকে দেখে। তিনি বললেন, সৃষ্টিকে কেবল সেই বড় পায় যার অন্তরে রোগ আছে। এই আলেমের নামই ছিল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। 661 হিজরির 10 রবিউল আওয়ালে উত্তর ইরান ও শামের মাঝামাঝি অবস্থিত হাররানের শহরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার পিতা শাইখ আব্দুল হালিম রাহিমাহুল্লাহ ছিলেন সেই সময়কালের একজন বিশিষ্ট আলেম ও মুহাদ্দিস। তার দাদা ছিলেন মাজদুদ্দিন আবুল বারাকাত আব্দুস সালাম রাহিমাহুল্লাহ, যিনি কিনা ছিলেন হাম্বলি মাযহাবের ইমাম। কুরআন, হাদিস ও বিভিন্ন ফিকহের ছিল তার অগাধ পাণ্ডিত্য। ইবনে তাইমিয়া জন্মেছিলেন এক অস্থির সময়ে। তখন রাজনৈতিক পরিস্থিতি ছিল খুবই গণ্ডগোলপূর্ণ। তার জন্মের 5 বছর আগেই তাতারদের হাতে পতন হয়েছিল খিলাফার রাজধানী বাগদাদ। এই সময় চলছিল হিজরতের কাফেলা। ইবনে তাইমিয়া বাল্যকালেই এই পরিবার হাররান থেকে হিজরি করে চলে আসলেন দামেস্কে। সেই সফরে ইবনে তাইমিয়া বিভিন্ন এলাকায় নিপীড়িত মুসলমানদের দেখতে পান। উম্মার এই দুঃখ দুর্দশা করুণ চিত্র থেকে বিপ্লব চিন্তাধারা জন্মেছিল এই মনস্পটে। সে সময় বিভিন্ন শহরে দ্বারস্থ নিতেন যুগশ্রেষ্ঠ আলেমগণ, আর ইবনে তাইমিয়া সে সকল আলেমদের দ্বারস্থে বসতেন। তিনি নির্দিষ্ট কোনো আলেমকে অনুসরণ করার বদলে সবার থেকে জ্ঞান আহরণ করা শুরু করলেন। আর তার জ্ঞান পিপাসা ছিল প্রচণ্ড, মেধা ছিল অত্যন্ত প্রখর। নতুন যা সামনে আসতো তাই তিনি আয়ত্ত করে ফেলতেন। সে সময় আকীদা ও ভ্রান্ত মতাবলম্বীদের নিয়েই পড়াশুনো হতো বেশি। ইবনে তাইমিয়া বেশি স্বাদ অনুভব করেন তাফসির অধ্যয়নে। এটি ছিল তার প্রিয় বিষয়। তিনি বলেন, আমি একটি আয়াতের তাফসির কমপক্ষে 100 তাফসিরের কিতাব থেকে পড়তাম। অতএব
আল্লাহর কাছে আমার মেধাবৃদ্ধির জন্য দোয়া করতাম। আল্লাহকে বলতাম, হে আদম ও ইব্রাহিমের শিক্ষক, আমাকে ইলম দান করুন। আল্লাহকে বলতাম, হে আদম ও ইব্রাহিমের শিক্ষক, আমাকে ইলম দান করো। আমি মসজিদে চলে যেতাম, মাটিতে সিজদা করে বলতাম, হে ইব্রাহিমের শিক্ষক, আমাকে জ্ঞান দান করো। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিছু বৈশিষ্ট্য উল্লেখযোগ্য। তার মধ্যে একটি হলো, তিনি ছিলেন উম্মাহ, শিক্ষক এবং নেতা। তিনি জনসাধারণের পক্ষ থেকে আগত বিভিন্ন সমস্যা নিয়ে শাসকদের মুখোমুখি হতেন। তার দৃঢ়তা এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে দামেস্কের সাধারণ জনগণ যে কোনো সিদ্ধান্তের জন্য তার দিকে চলে যেতেন। ফলে তিনি হিংসুকদের রোষানলে পড়েন। এক সময় তাকে দামেস্ক ছেড়ে মিশরে চলে যেতে বাধ্য করা হয়। তিনি কখনো ব্যবসা বাণিজ্য বা কোনো পার্থিব ব্যস্ততায় ব্যস্ত হননি। তার পুরোটা সময় কাটত ইলম অর্জন, শিক্ষা প্রদান ও জিহাদের ব্যস্ততায়। দিনী বিষয়ে অধিক ব্যস্ত হয়ে পড়ার কারণে চিরকুমার থাকতে হয় তাকে। তিনি যখন শরীর রাজনীতি নিয়ে কথা বলতেন, তখন মুসলমানদের সমস্যাবলী কথা তুলে ধরতেন। তিনি লিখেছেন, কোনো সভ্যতার সমৃদ্ধি নির্ভর করে ন্যায় বিচারের উপর। আল্লাহ ওই রাষ্ট্রকে সাহায্য করেন যার ভিত্তি ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত থাকে, যদিও তা কাফির রাষ্ট্র হয়। কিন্তু তিনি জুলুমের ভিত্তির উপর প্রতিষ্ঠিত মুসলিম রাষ্ট্রকেও সাহায্য করেন না। তিনি জনসাধারণের অর্থনৈতিক সমস্যা নিয়েও কথা বলতেন। তিনি লিখেছেন, শাসকদের জন্য আবশ্যক হলো মানুষকে ন্যায্য মূল্যের জিনিসপত্র বিক্রি করতে বাধ্য করা। 2. তিনি ছিলেন একজন বীর মুজাহিদ, যিনি তাতারদের মুখোমুখি হয়েছিলেন পাহাড় সম দৃঢ়তা নিয়ে। মাহমুদ গাজনির বাহিনী যখন দামেস্কে আক্রমণের জন্য এগিয়ে এসেছিল, তখন শহরবাসী ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। তার শহর ছেড়ে পালাতে চাইছিল। তখন ইবনে তাইমিয়া এগিয়ে আসেন। তিনি তাদেরকে সংগঠিত করলেন, জনসাধারণকে সাহস দিয়ে বললেন, এই যুদ্ধে আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন। তার কথার মাধ্যমে গোড়া দাঁড়ায় জনতা। তাতারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় সবাই। তাতাররা অবশেষে পরাজিত হয়। ইবনে তাইমিয়া ছিলেন একজন যুগ সচেতন আলেম। তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলের মুসলমানদের ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা রাখতেন। সমকালীন জনসাধারণের উপর তার গভীর পর্যবেক্ষণ ছিল। সমসাময়িক এমন কোনো সমস্যা ছিল না যার বিরুদ্ধে তিনি কলম ধরেননি। হিজরির 2য় শতাব্দীর শেষ দিকে গ্রিক দর্শন আরবিতে অনুদিত হয়। এরপর মুসলিম বিশ্ব ক্রমান্বয়ে এর প্রভাব বাড়তে থাকে। মুসলিমদের আকীদা বিষয়ক মৌলিক নীতিগুলো প্রভাবিত হতে থাকে। ইমান বিধ্বংসী বিভিন্ন শাস্ত্রকে ইসলামী আকীদার অংশ বানিয়ে ফেলা হয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব শক্ত হাতে এর মোকাবেলা করেন। গ্রিক দর্শন এবং যুক্তিবিদ্যার উপর তিনি লেখেন আর রদ্দু আলাল মিনতিকিইন। শিয়া ফিতনার উপর তিনি লেখেন মিনহাজুস সুন্নাহ। খ্রিস্ট ধর্মের আলোচনায় লিখেন আল জাওয়াবুস সহিহুল লিমান বাদ্দালা দীনিল মাসিহি। ইসলামী রাজনীতির উপর আল সিয়াসাত্তু শারিয়াহ সহ অনেক প্রামাণ্য কিতাব রচনা করেন। আর ফতুয়ার সংকলন নিয়ে 38 খণ্ডের মাজমাউল ফাতুয়া প্রকাশিত হয়েছে, যা ইসলামী আইনশাস্ত্রের এক অনন্য সংযোগ। 4. তার সকল রচনার একত্র করলে অন্য এক ইবনে তাইমিয়ার চিত্র বেশি উঠবে। এটি এমন এক চিত্র যা সম্পর্কে অধিক মানুষ অবগত নন। তার রচনায় দেখা মিলে তার মেধার প্রখরতা। প্রতিপক্ষরা তার সাথে কোনো তর্কতেই জয়ী হতে পারতেন না। আলোচনা করার জন্য কখনো রাগের বশে ভুলভাল বাক্যা দিয়ে প্রতিপক্ষকে কায়েল করার চেষ্টা করেননি তিনি। যা বলেছেন দলিলের ভিত্তিতেই বলেছেন। কথা বলার সময় ইনসাফের পরিচয় দিতেন তিনি। আমরা যদি ইতিহাসে দিকে ফিরে তাকাই এবং তার কর্মকাণ্ডের দিকে নজর দিই তাহলে দেখব তিনি তার কর্মকাণ্ডের দিকে নজর দিই তাহলে দেখব তিনি তার কর্ম দ্বারা নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। একদিকে তিনি ছিলেন যুগশ্রেষ্ঠ ইমাম, মুফাসসির, মুহাদ্দিস। অন্যদিকে তিনি ছিলেন মুর্দে জিহাদি ও মুজাদ্দিদ। তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন আল্লাহর দ্বীনের জন্য। এখন প্রশ্ন হতে পারে তিনি কেন বন্দী হয়েছিলেন।
ভুল ফতোয়া কিংবা কোনো বিদাত প্রচলনের জন্য তাকে বন্দী করা হয়নি, কেননা সমসাময়িক কোনো উলামারাই তার জ্ঞানের ভূয়সী প্রশংসা করেছেন। কেননা সমসাময়িক সব উলামারাই তার জ্ঞানের ভূয়সী প্রশংসা করেছেন। এমনকি তার প্রধান প্রতিপক্ষ এবং বিশিষ্ট আলেম কাজী মাজালকানি বলেন, আল্লাহ ইলমকে ইবনে তাইমিয়ার নিয়ন্ত্রণে দিয়েছেন, যেভাবে দাউদ আলাইহিসসালাম এর নিয়ন্ত্রণে দিয়েছেন লোহাকে। তিনি আরও বলেন, বিগত 5 শতাব্দীর মধ্যে তার মতো কোনো আলেম জন্ম নেননি। ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ বলেন, তিনি যে হাদিস জানেন না সেটা হাদিসই নন। ইমাম ইবনে দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহ বলেন, ইবনে তাইমিয়ার সাথে সাক্ষাতের পর আমি বুঝতে পারলাম জ্ঞান বিজ্ঞান সকল শাখার ছিল একজন। জ্ঞান বিজ্ঞানের সকল শাখা ছিল তার নখদর্পণে। জ্ঞানগত কোনো দুর্বলতা বা ভুল ফতোয়ার কারণে ইমাম ইবনে তাইমিয়াকে বন্দী করা হয়নি, এ কথা কখনোই মেনে নেওয়া যায় না। বরং তার কিছু ফতোয়ায় স্থায়িত্ব উলামাদের মতামতের বিপরীত হয়। ফলে জ্ঞানের যুদ্ধে নামার পরিবর্তে তাকে বন্দী করার মাধ্যমেই সমাধান খুঁজে নেয় প্রতিপক্ষরা। ইমামের বিরুদ্ধে নানান কুৎসা রটনা করেন তারা। সুলতানের কাছে ইমামের নামে মিথ্যাচার করা হয়, ফলে সুলতানের আদেশে ইমামকে দামেস্কের কেল্লায় বন্দী করা হয়। এছাড়াও তিনি কায়রো এবং আলেকজান্দ্রিয়া কারাগারেও বন্দী ছিলেন। কারাগার থেকে বের হওয়ার পর সুযোগ থাকা সত্ত্বেও কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি তিনি। যাদের কারণে তিনি কারাবরণ করেছিলেন তাদের সবাইকে বিনা শর্তে ক্ষমা করে দেন, তাদের কল্যাণের জন্য দোয়া করেন। এর মাধ্যমে ইমামের এক মহানুভব চরিত্র ফুটে ওঠে আমাদের সামনে। কারাগারে তার সময় কাটত লেখালেখি ও তিলাওয়াত করে। কিন্তু সেটাও সহ্য হয়নি অনেকের, কারণ তিনি যাই লিখতেন জনগণের জন্য তাই ছড়িয়ে পড়ত বাতাসের বেগে। বাইরে থাকা অবস্থায় জনগণের মাঝে তার যত গুরুত্ব ছিল, কারাগারে থাকা অবস্থায় সে গুরুত্ব যেন আরো বাড়তে থাকলো। ফের অনেকের গা জ্বলা শুরু হয়। এক পর্যায়ে ইমামের কাছ থেকে কাগজ ও কলমও ছিনিয়ে নেওয়া হয়, ফলে জেলখানায় কয়লা দিয়ে লেখালেখি করেন। শেষমেশ কয়লা সরবরাহ করাও বন্ধ করে দেওয়া হয়। কারাগারের বাকি দিনগুলো আল্লাহর জিকির এবং ইবাদতের মাধ্যমে অতিবাহিত হয় তার। কারাগারে থাকা অবস্থায় 762 হিজরিতে ইন্তেকাল করেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করুন এবং তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। আমরা পরবর্তী সিজনে কারাগারের চিঠি এই পর্বের দ্বিতীয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শেষ করলাম কারাগারের চিঠি, ইমাম ইবনে তাইমিয়ার পরিচয়পত্র। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ইমাম ইবনে তাইমিয়ার পক্ষ হতে তার মায়ের প্রতি চিঠি, ইনশাআল্লাহ আজিজ। সো সাবস্ক্রাইব।